পৃথিবী। তেমন সোনা তারে কয় না, সাদা কাপড় পরলে যেমন মনটা সাদা হয় না। রাজধানীর ব্যস্ত সড়কের ধারে প্রতিদিন শোনা যায় এক অদম্য জীবনের সুর। চোখে আলো নেই, কিন্তু কণ্ঠে আছে অসীম শক্তি। সেই সুরের কারিগর দৃষ্টি প্রতিবন্ধী শিল্পী রেজাউল করিম রেজা মিয়া, যিনি গত 22 বছর ধরে গামলা বাজিয়ে গান শুনিয়ে জয় করে নিয়েছেন অগণিত মানুষের হৃদয়। বিনিময়ে চাননি কিছুই, শুধু ভালোবাসাই ছিল তার প্রাপ্তি। তবে এবার তার জীবনের সংগ্রামের গল্প পৌঁছে যায় আরো বড় এক হৃদয়ে, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের কাছে। আর সেখান থেকে বদলে যেতে শুরু করে এক সংগ্রামী শিল্পীর গল্প, যেখানে মানবিকতার ছোঁয়ায় নতুন আশার আলো জ্বলে ওঠে। সম্প্রতি তার এক সংগ্রামের জীবন নিয়ে সংবাদ প্রকাশ করে কালের কণ্ঠের মাল্টিমিডিয়া। এতেই ভাগ্য খুলে যায় রেজা মিয়ার। এক সময়ের মঞ্চ মাতানো দৃষ্টিহীন এই শিল্পীর জীবন সংগ্রাম নিয়ে কালের কণ্ঠের মাল্টিমিডিয়ায় সংবাদ প্রচারের পর তার পাশে দাঁড়ালেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। গেল শনিবার রেজা মিয়ার মা রবিজান বেগমের হাতে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে 1 লক্ষ টাকা অর্থ সহায়তা তুলে দেন কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ ও নির্বাহী সম্পাদক হায়দার আলী। শুধু তাই নয়, এই প্রতিবেদন করা রিপোর্টার তারেক রহমানের হাতেও তুলে দেওয়া হয় 50,000 টাকার চেক। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের এমন উদ্যোগে ভূয়সী প্রশংসা করে কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ বলেন, বসুন্ধরা গ্রুপের এমন উদ্যোগ সাংবাদিকদের উজ্জীবিত করে। রেজা মিয়ার পাশে দাঁড়াতে পেরে আনন্দ প্রকাশ করেন কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী। বসুন্ধরা গ্রুপের এই আর্থিক সহায়তা পেয়ে দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেন দৃষ্টিহীন রেজা মিয়ার মা রবিজান বেগম এবং ভাই হাফিজুর রহমান। ভালো কাজের স্বীকৃতি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রতিবেদক তারেক রহমানও। নিজের একটি রিপোর্টের ফলে অসহায় এই মানুষের সহায়তা পাওয়ার বিষয়টিকে তিনি সাংবাদিকতা জীবনের বিশাল এক অর্জন বলেও মনে করেন।